প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা, আপনি কীভাবে আসলে দেশের প্রতি সম্মান দেখাবেন, দেশকে ভালোবাসবেন এবং দেশকে ধারণ করবেন। চলুন আজকে একজন বাবার অভিমানের কথা বলি। উনি যেভাবে আসলে উপস্থাপন করছে ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার দেশ ছাড়ার কারণ হিসাবে আজকের এই হয়রানিটাই যথেষ্ট। কি হয়রানি চলুন। $40 একটি ড্রোন অর্ডার করলেন তার ছেলের জন্য। তো তারপর কি ঘটলো দেখেন। কাস্টমসে আটকা পড়েছিল তার এই ড্রোনটা। তো উনি যেভাবে আসলে তুলে ধরছেন ঠিক সেমভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে ছাড়াতে গিয়ে 20 টাকার রাজস্ব স্ট্যাম্প চাইল 500 টাকা, দামাদামি করে দিলাম 250 টাকা। এরপর ভোটার আইডি কার্ড আর আবেদন সহ 5 নম্বর কামরা থেকে গেলাম 6 নম্বর কামরা। সেখানে মুরব্বী বললেন একটু বসেন। এত সুন্দর আচরণ করলেন, মনে হলো নেহাতি ভালো লোক। আশ্বস্ত হলাম, মনে হলো এই লোক থাকতে আর কোনো চিন্তা নেই। 15-20 মিনিট পর পিয়ন আসলেন, ওনাকে দিয়ে আমার বাক্সটা খুঁজে বের করল। আমাকে বললেন 5 নম্বরে গিয়ে কর্মকর্তাকে ডেকে আন, উনি বক্স খুলে দেখবেন ভেতরে কী আছে। কর্মকর্তাকে ডেকে আনলাম, বক্স খোলা হলো, দেখলেন, সাইন করে চলে গেলেন। আমিও সাইন করলাম। আমি ভাবলাম মামলা শেষ। একটু আগে যিনি বলেছিলেন আপনার কি টাকা বেশি হয়েছে, কেন এদেরকে টাকা দেন, সরকার বেতন দেয় না আমাকে, তিনি পিয়নকে খাম্বার আড়ালে পাঠালেন। চাচা বললেন কিছু খরচাপাতি দেন। আমি বললাম নগদ টাকা নেই, আপনার বিকাশ নাম্বার দেন। পাশ থেকে মুরব্বী বললেন বিকাশে নিও না, পরে ঝামেলা হবে। পিয়ন চাচা আমাকে বললেন মাল তো আমাদের এখান থেকে দেওয়ার নিয়ম নাই, আপনি 5 নম্বরে গিয়ে কথা বলেন, মাল পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। 5 নম্বরে গেলাম, উনি বললেন এটা তো ড্রোন, কিন্তু আমি খেলনা লিখে দিয়েছি খাতায়, তারপরও আপনি এটা পাবেন কি না নিশ্চিত হতে আমার স্যারের সাথে কথা বলতেন। আমাকে নিয়ে গেলেন ওনার ঊর্ধ্বতনের কাছে। বড় অফিসার বললেন এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, আর যদি খেলনা ড্রোন হয় তবু 150 টাকার স্ট্যাম্পে মুচলেখা ছাড়া ছাড়পত্র দেওয়া যাবে না। একটু করে বুঝলাম যে আসলে ওনাদের কিছু টাকার দরকার, কিন্তু আমাকে সরাসরি বলতে পারছেন না। আর আমি জীবনে কখনো শিখি নাই কীভাবে টাকা অফার করতে হয়। একবার পুলিশে চৌরাস্তার মাঝখানে হুন্ডা আটকায় টাকা চাওয়ার পর আমি রাস্তার মাঝে টাকা দিয়ে যাওয়ার পর যে দমক খাইছিলাম, পরে চিপায় নিয়ে টাকা দিয়েছি। এনিওয়ে, আমি ড্রোনের আশা ছেড়ে দিলাম। মনের সুখে পুরানা পল্টনে বসে নানা বিরিয়ানি খাচ্ছিলাম, এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। ওপাশ থেকে বললেন আমি আপনার দেশের লোক, আপনার মালের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারব, দেখা করেন। খাওয়া শেষ করে আবার গেলাম ডাক অফিসে। পিয়ন কাকা এগিয়ে এসে বলল আপনার মাল আমি এখান থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে পারব, কিছু পয়সা করে খরচা করতে হবে। জিজ্ঞেস করলাম কত, উনি বললেন 15,000। এই ড্রোনের দাম কত জানেন? মাত্র 3,500 টাকা। মানে উনি যে ড্রোনটা অর্ডার করছেন সেই ড্রোনটা 3,500 টাকায় উনি অর্ডার করছেন। সেই ড্রোনের জন্য ওনাকে এই আমাদের রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে, যারা সরকারি টাকায় বেতন নিয়ে এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে চলে, তাদেরকে 15,000 টাকা ঘুষ দিতে হবে শুধুমাত্র এই ড্রোনটা তার বাচ্চার জন্য আনার জন্য। অলরেডি গাড়ি ভাড়া সহ আমার 800 টাকা খরচ হয়ে গিয়েছে। এই 3,500-এর জন্য আরও 15,000 দিব, তার চাইতে বাইরে গিয়ে 1200 টাকার আরেকটা খেলনা ড্রোন কিনে বাসায় নিয়ে চলে যায়। এত কম দামি ড্রোন কেউ বিদেশ থেকে আনে না। আপনি কত দিতে পারবেন? 100 টাকা সর্বোচ্চ। চাচায় কিছুটা হতাশ হলেন, কিন্তু আমার মালটাও দিলেন। আমি যদি এই দেশ ছেড়ে কখনো চলে যাওয়ার সুযোগ পাই তবে অবশ্যই চলে যাব। এই দেশ ছাড়ার কারণ হিসেবে আজকের এই হয়রানিটাই যথেষ্ট। আপনি চিন্তা করতে পারেন, মানে সে তার সন্তানের জন্য একটা ড্রোন অর্ডার করছে, সেই ড্রোনটা আপনার কাস্টমসের কাছ থেকে ছাড়াই আনার জন্য সে গেছে, সেই জায়গায় তাকে আপনার 15,000 টাকা ঘুষ দিতে হবে, তা না হলে সেই ড্রোনটা আনতে পারবে না। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, এই যদি হয় 5ই আগস্টের পরেও এখনও এই ঘুষ দুর্নীতি, ঠিক আছে, কখন পরিবর্তন হবে?
এই প্রশ্ন রেখেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।